হ্যালো, আজ আমরা কুর্তি কাটিং দেখব। প্রথমে কুর্তির জন্য আমরা কিছু কাপড় নিয়ে নিচ্ছি ১ মিটার ২০ সেন্টিমিটার কাপড় নিয়ে নিচ্ছি। যেটা চেস্ট সাইজ মেপে নিয়ে তার উপরে এটা ১ মিটার ২০ সেন্টিমিটার কাপড় লাগছে আমাদের কাছে এবং হাতার জন্য আলাদা কাপড় নেব, সেটার জন্য লাগবে ৪৫ সেন্টিমিটার থেকে হাফ মিটার ৫০ সেন্টিমিটার। এবার আমরা প্রথমে 4 ফোল্ড করে নিচ্ছি কাপড়টা 4 ফোল্ড করে নিয়ে প্রথমেই আমরা নিচ্ছি যেটা শোল্ডার যা থাকবে আপনার তার থেকে ডিভাইডেড বাই 2 করতে হবে, 2 ভাগে ভাগ করে নিতে হবে এবং এটা শোল্ডার 2 ভাগে ভাগ করে যা হলো সেটা নিয়ে নিলাম। তারপরে আমাদের আসছে আর্মহোলের মাপ, আর্মহোল যা থাকবে সেটাও আমরা 2 ভাগে ভাগ করলাম, যা থাকলো 16 থাকলে 8-এ, 14 থাকলে 7 ইঞ্চিতে আমরা একটা দাগ দিয়ে নিলাম, আপনার যা থাকবে সেরকম। চেস্ট 4 ভাগে ভাগ করে তার সাথে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এবার আমরা চলে আসছি গলার নিতে। গলার যা চওড়াটা নিয়ে নিলাম 3 ইঞ্চি এবং আমরা যেটা গলার যেটা ডেপথ সেটা নিয়ে নিলাম আমরা সামনে গলা 6 ইঞ্চি আর পেছন গলার জন্য আমরা নিয়ে নেব 3 ইঞ্চি। কিন্তু তার আগে আমরা যেটা করব সেটা হলো আমরা আগে আর্মহোলটাতে রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি। এটা ফ্রেঞ্চ কার্ভ স্কেল দিয়ে রাউন্ড শেপ দিতে গেলে আমাদের বেশি সুন্দর হয় জিনিসটা দেখতে। এরপরে আমরা গলার মাপটা নিচ্ছিলাম যেটা সেটা হলো 6 ইঞ্চি হলো আমাদের সামনে গলা। এটা আগে প্রথমে আমরা বক্স বানিয়ে নিলাম। আপনার যারা এটা গোল গলা হবে সেই জন্য বক্স বানিয়ে আমরা গোল ডিজাইন করে নিচ্ছি। কেউ পান গলাও নিতে পারেন বা কেউ ভি নেকের ওপর আজকাল চলছে, ভি নেকের জন্য আলাদা ড্রয়িং হবে। আমি যেহেতু গোল গলাই করব, যেটা ফ্রি সাইজ রেডিমেড যেটা তৈরি হয় বা বাজারে বিক্রি হয় যে মাপটা, সেই মাপটা আমরা তৈরি করছি। এবার শোল্ডার ডাউন করে নিলাম 1/2 ইঞ্চি। এর সঙ্গে আমরা এবার চেস্টের সাথে এই বগলের নিচ থেকে আমরা কারোর হয়তো 14 ইঞ্চিও থাকে, কারোর হয়তো 15 ইঞ্চি হয়, যে যেমন লম্বা বা যে বেটে। এটার মাঝখান পয়েন্টটা আমরা করে নিলাম আগে, মিডিল পয়েন্টটা একটু কার্ভ হবে, আপনাদের এইটুকুটা নিয়ে নিলাম। এবার এটাকে আমরা যতটা নিচের এই সাইজটা মেপে নিলাম, আমাদের হিপ সাইজ 4 ডিভাইডেড বাই 4, তার সঙ্গে 1 ইঞ্চি আমরা ফোল্ডের জন্য নিলাম। এইভাবে এবার আমরা কাটিং করে নিচ্ছি। প্রথমে পেছন গলাটা কেটে নিচ্ছি এবং 1/2 ইঞ্চি ডাউন নিয়ে নিলাম, আর্মহোলটা কেটে নিলাম এবং আমরা সাইড ফিটিংস যেটা সেটাও কেটে নিলাম। এবং এই জায়গায় যেটা হিপের জায়গাটা আমরা একটু বেশি কাপড় রাখলাম, যাতে যখন সেলাই করব তখন আমরা বুঝতে পারি, এবং এই জায়গাগুলো যেই জায়গাটা ফিটিংসের জায়গাগুলো আমরা একটু করে কাট দিয়ে নিচ্ছি, যাতে সেলাই করার সময় আমাদের বুঝতে সুবিধা হয়। এবার আমরা যেটা পেছন গলাটা কেটেছি কিন্তু সামনে গলাটা কাটা হয়নি, যার জন্য আমরা পেছন পাটটা একটু আলাদা করে নিলাম। আলাদা করে নিয়ে সামনের গলাটা কেটে নিচ্ছি। এটা আপনারা পান শেপও দিতে পারেন, ভি নেকও দিতে পারেন, যার যেমন ইচ্ছে, যেমনটা বললাম সেইভাবে। এবার আমাদের গলার কাটিংটা হয়ে গেল। হাফ ইঞ্চি ডাউনটা আমরা আবার দিয়ে নিচ্ছি। এরপরে আমরা যাব হাতা কাটিংয়ে। আমাদের কুর্তি কাটিংটা কমপ্লিট। এবার আমরা হাতা কাটিং করব, যার জন্য আমাদের কাপড় লাগবে 1/2 মিটার মতো। আমরা 50 সেন্টিমিটার কাপড়টা আমরা আগে আলাদা করে কেটে নিচ্ছি। আপনারা যারা শর্ট হাতা লাড্ডু নাইটির আপনারা যদি আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন। এরপরে আমরা
হাতের মাপটা দেখে নিচ্ছি। প্রথমে ঝুলটা আমরা মেপে নিলাম। ঝুলের সাথে আমরা যেটা একটু নিয়ে নিচ্ছি, আমরা ঝুলের আগে ফিটিংস যেটা মাপ, যেটাকে আমরা ফিটিংস মাপ বলছি, সেটার সাথে আমরা ফিটিংস যদি 4 ভাগে ভাগ করে নিতে হবে 2 হাতের জন্য, বা 2 ভাগে ভাগ করে নিতে হবে একটা হাতের জন্য। যদি 12 থাকে তাহলে আমরা 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম এবং 1 ইঞ্চি আমরা এক্সট্রা মার্জিন নিয়ে নিলাম। এরপরে আমাদের যেটা বগলে, সেটা হলো বগলের সাইডটা আমরা প্রথমে বাইসেপের মাপটা নিয়ে রাখবো। বাইসেপটা মেন দরকার, বাইসেপের মাপটা নেওয়া। বাইসেপ যা থাকলো তার অর্ধেক করে তার সাথে আপনার 1/2 ইঞ্চি লুজিং দিতে হবে। আর এবার এই বাইসেপ বরাবর একটা দাগ টেনে নিলাম এবং এটা আমরা ফিটিংসের যে সেলাই যেখান থেকে সেলাই হবে সেই অবধি মিলিয়ে নিলাম পয়েন্টগুলোকে। এরপরে আমাদের যেটা বের করতে হবে, যেটা আমাদের আর্মহোলের যেটা মাপ আছে, আর্মহোলের মাপটা এইভাবে আস্তে আস্তে করে নামাতে হবে। কত দূর অবধি আসলে আমাদের 16 আছে, তো 8 যাবে 2 ভাগে ভাগ করলে 8 ইঞ্চি যেখানে, সেইখানে আমাদের দাগ হবে। সেইখানটায় আমরা গোলইটা দিব, রাউন্ডটা দিব। সেই জন্য প্রথমে বাইসেপের বরাবর যেখানে দাগ দিলাম আমরা 8 ইঞ্চিতে, সেইখানে এটা আমরা যোগ করে নিলাম প্রথমে, এবং যোগ করার পর এই 2 জায়গার মিডিল পয়েন্টটা আমরা বের করে নিচ্ছি। মিডিল পয়েন্টটা যে ইঞ্চি টেপটাকে 1/2 ইঞ্চি করে এটাকে আমরা মিডিল পয়েন্ট বের করে নিলাম, যা হলো সেখানে একটা পয়েন্ট করে নিলাম, এবং এই দিক দিয়েও দুটো মাঝে যেটা দাগ হলো মিডিল পয়েন্টটা বের করে নিলাম। এইখানে এবার আমরা ফ্রেঞ্চ কার্ভ স্কেলটা আরেকবার ব্যবহার করব। প্রথমে এইভাবে ঠিকঠাক করে বসিয়ে নিতে হবে, তাহলে যেটা হাতার যেটা গুলোই সেটা খুব সুন্দর বসবে, যাতে কুচকে থাকবে না। হাতার কাছে যে রিঙ্কেলগুলো হয় সেগুলো হবে না, খুব সুন্দর বসবে হাতাটা। এবং এখান থেকে 1.5 ইঞ্চি মতো একটু উপরে একটা দাগ দিয়ে নিতে হবে। এখান থেকে আমরা আর একটা যেটা হাতার পেছন দিকে যাবে সেই জন্য, যেটা একটা হবে তালপাত কাটা হবে এবং একটা পেছন পিঠের দিকে, যেটা এই জায়গাটা আর একটা আমরা হাতের একটা শেপ দিয়ে নিচ্ছি। আবার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে নিচ্ছি ফ্রেঞ্চ কার্ভ স্কেলের, এটা আমরা মিলিয়ে নিলাম। এইভাবে দেখবেন বাইসেপের ওপর যদি মেজারমেন্ট নিয়ে যদি হাতাটা কাটিং করা যায়, তাহলে এই হাতার কাটিংটা খুব পারফেক্ট ফিটিংস আসে, এবং যেটা পরে ক্লায়েন্টরা খুব খুশি হয়ে আবার আপনার অর্ডারগুলো পাবেন। আপনি বুটিকটাতে ভালো কাস্টমারের ভিড় হবে যদি এরকমভাবে আপনি কাটিংটা করেন। আরও অনেক প্রসেস আছে, সেগুলো আমরা একটা অন্য কোনো একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপাতত আমরা হাতাটা কাটিং করে নিচ্ছি। এক ইঞ্চি মার্জিন নিয়ে, যা ছিল তার উপরে 1 ইঞ্চি মার্জিন নিয়ে নিচ্ছি, দিয়ে এটা 1/2 ইঞ্চি কেটে নিলাম এবং হাতার গুলোইটাও কেটে নিচ্ছি। আমাদের হাতা কাটা কমপ্লিট। এবার আমরা এটা যেটা আমাদের মাঝখানের ফিটিংসের যেটা লাইন, সেটা আমরা একটু মার্কিং করে নিলাম, কাট করে নিলাম, যাতে এখান থেকে আমরা শুরু করব। এরপরে আমরা তালপাতটা কেটে নেব এক সাইড থেকে হাতার, যেটা তালপাত কাটলে সামনে ফিটিংসটা খুব ভালো হয়, সেই জন্য। এবার এরপরে আমাদের ফাইনাল লুকটা দেখানো হবে। আপনারা এই কুর্তিটার ফাইনাল লুক দেখুন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাবেন, এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আপনাদের, তাহলে অবশ্যই আমাদের আরও একবার কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।